আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আবার নতুন একটা স্ট্র্যাটেজি বলতে হচ্ছে সাপোর্ট রেজিস্ট্যান্স আমরা হচ্ছে কিভাবে ট্রেড নেব এবং সাপোর্ট রেজিস্ট্যান্সে কখন আমরা ট্রেড স্কিপ করব সে বিষয়ে একটু আলোচনা করব। কারণ আমরা অনেকে সবসময় ভাবি যে সাপোর্ট রেজিস্ট্যান্স ঠিকভাবে কাজ করে কেন, এই সাপোর্ট রেজিস্ট্যান্স কাজ করে নাকি জন্য। তো সে বিষয়ে বিস্তারিত কথা বলবো আজকের ভিডিওতে। তো চলেন শুরু করা যাক। আমরা প্রথমে একটু হচ্ছে ড্রয়িং করে নিই। আহ, আমি যেটা বলবো আপনাদের সেটা হচ্ছে মনোযোগ দিয়ে একটু শুনবেন, এবং এটা হচ্ছে প্রপার ইউজ করতে হলে অবশ্যই আপনাকে সঠিকভাবে গাইডলাইন ফলো করে ইউজ করলে অবশ্যই আপনি হচ্ছে প্রফিটেবল থাকবেন। কারণ বাইনারি ট্রেডিং এ যেহেতু আমরা ওটিসি মার্কেট বলেন, রিয়েল মার্কেট বলেন, আমরা 1 মিনিটে ক্যান্ডেলের কাজ করি, 1 মিনিটে ক্যান্ডেলে ট্রেড নিই। 1 মিনিটে ক্যান্ডেল এমন তেমন হলে আমাদের লস হয়। তাই এখানে কিন্তু সাপোর্ট রেজিস্ট্যান্স একটা বড় ভূমিকা রাখে। আমরা হচ্ছে অনেকেই বলি যে সাপোর্ট রেজিস্ট্যান্স তেমন কাজ করে না। এর আগে আমার ভিডিওতে আমিও নিজেও বলছি যে সাপোর্ট রেজিস্ট্যান্স তেমন কাজ করে না বা সাপোর্ট রেজিস্ট্যান্স সবসময় ফলো করে না। কিন্তু কিছু লজিক আছে, কিছু হচ্ছে মার্কেট স্ট্রাকচার আছে যেখানে সাপোর্ট অবশ্যই কাজ করে। সাপোর্ট ছাড়া মার্কেট, সাপোর্ট রেজিস্ট্যান্স ছাড়া মার্কেট কখনো হচ্ছে কন্টিনিউ করতে পারে না। কারণ একটা সময় দেখা যাচ্ছে মার্কেট কন্টিনিউ করতে হলে বা মার্কেট রিভার্সাল করতে হলে তার ওই সাপোর্ট লেভেল থেকে বা রেজিস্ট্যান্স লেভেল থেকে মার্কেটকে রিভার্স করতে হয়। তো সব মিলিয়ে সাপোর্ট রেজিস্ট্যান্স একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে হচ্ছে বাইনারি ট্রেডিং এ। তো চলেন আমরা হচ্ছে শুরু করা যাক যে কখন কোন পরিস্থিতিতে আমরা হচ্ছে সাপোর্ট রেজিস্ট্যান্স নিয়ে কাজ করতে পারি। আচ্ছা, ধরেন মার্কেট এভাবে উপরে উঠলো, বা আমি যদি হচ্ছে একটা ক্যান্ডেল নিই, ধরেন মার্কেট এরকম আছে এবং মার্কেট এরকম আছে, তাহলে হচ্ছে এই জায়গাতে আপট্রেন্ড মার্কেটে এই জায়গাতে আমার একটা, এটা হচ্ছে একটা রেজিস্ট্যান্স। আমি যদি এটা নিই, তাহলে আমরা এই জায়গাতে ট্রেড নিব কিরকম ভাবে? এটা আমার একটা রেজিস্ট্যান্স এরিয়া, তাহলে এই জায়গাতে আমরা ট্রেড নিব কিভাবে? ধরেন মার্কেট আবার এখান থেকে নিচে আসছে, নিচ থেকে আবার যখন মার্কেট যখন আবার আপের দিকে যাবে, তখন আমাদের সরাসরি সাপোর্টে হচ্ছে ট্রেড না নিয়ে মার্কেটটা বুঝতে হবে। মার্কেট এই সাপোর্ট এরিয়াতে, অর্থাৎ আমার এই এরিয়াতে, আমার এই এরিয়াতে মার্কেটের বিহেভিয়ার কেমন, মার্কেট কি বলতে চাচ্ছে, মার্কেট আসলে মার্কেট হচ্ছে কন্টিনিউ করতে চাচ্ছে না মার্কেট হচ্ছে কি বিহেভিয়ার প্রকাশ করতে চাচ্ছে, সেটা আমাকে ধরতে হবে। তার মার্কেটের রিজেকশন কেমন, সবকিছু ধরে আমাকে ট্রেড নিতে হবে। ধরেন এই জায়গাতে যখন মার্কেট আসে, এই জায়গাতে যখন মার্কেট আসে, মার্কেট যখন এই জায়গাতে যখন মার্কেট আবার আসে, মার্কেট যখন এখানে যখন একবার সেম পজিশনে এসে যখন এরকম উইক দিয়ে যখন ক্লোজ দেয়, এরকম উইক দিয়ে, অর্থাৎ এই যে আমার সাপোর্ট, এই যে আমার রেজিস্ট্যান্স এরিয়া, ঠিক এটা সাপোর্ট এরিয়া তো সেম বিহেভিয়ার প্রকাশ করে। এই যে আমার রেজিস্ট্যান্স এরিয়া, যদি মার্কেট এইভাবে যদি ক্লোজ দেয়, তাহলে মার্কেট এখান থেকে যদি গ্যাপ আপ বা গ্যাপ ডাউন না হয়, যদি সেম ডিরেকশনে যদি ওপেন হয়, তাহলে অবশ্যই মার্কেটকে একটু আমরা উপরে উঠতে দেবো। উপরে ওঠার পর এইরকম লেভেল, অর্থাৎ এই সাপোর্ট লেভেলের বাইরে যেয়ে যখন মার্কেট একটা রিজেকশন দিবে, তখন আমরা ডাউনের দিকে ট্রেড নেব, আমাদের ট্রেডটা উইন হবে। এটা একটা রিজন। দ্বিতীয়টা হচ্ছে অনেক সময়, আমরা দেখি মার্কেট এই জায়গাতে এসে মার্কেট সরাসরি উপরে উঠে গেছে, মার্কেট উপরে উঠে গেছে, তাহলে আমরা অর্থাৎ মার্কেট ব্রেক আউট করছে, তাহলে আমরা কি করবো? তাহলে আমরা ওই টাইমে ট্রেডটা অবশ্যই স্কিপ করবো, কারণ এই সময় আমরা ট্রেডটা দিব না। যেহেতু মার্কেট উপরে উঠে গেছে, মার্কেটকে আগে মার্কেটের পজিশন ধরে নিতে হবে। মার্কেট কোন পজিশন, মানে এই যে সাপোর্ট রেজিস্ট্যান্স এরিয়া, এই রেজিস্ট্যান্স এরিয়াতে আসলে মার্কেট ওয়ার্ক করবে কিনা। যতক্ষণ না মার্কেট রিটেস্ট করবে এই জায়গাতে, এই জায়গা থেকে যদি মার্কেট এইভাবে একটা ক্যান্ডেলে হোক আর দুইটা ক্যান্ডেল হোক, যদি রিটেস্ট করে এবং উইক যদি এই জায়গাতে দেয়, এই জায়গাতে যদি উইক দেয়, তাহলে আমাদের ডাউনের দিকে না, যেহেতু মার্কেট রেজিস্ট্যান্স এরিয়ার উপরেই আছে, তার মানে আমাকে আপ ডিরেকশনে ট্রেড খুলতে হবে, কখনো ডাউন ডিরেকশনে ট্রেড নিব না আমি এখানে। যখন এরকম হবে, হওয়ার পরে যখন মার্কেট এই জায়গা থেকে যখন আবার একটা গ্রিন ক্যান্ডেল ওপেন হবে, তখন এই লেভেল থেকে আমি আপ ডিরেকশনে ট্রেড নেব, আমার ট্রেড উইন হবে। অর্থাৎ যখন সাপোর্ট লেভেলের নিচে ক্লোজ দিবে, তখন আমি একটু উপরে উঠতে দিব মার্কেটকে। মার্কেট যদি ওই জায়গাতে যায়, যদি রিজেকশন দেয় বা ওই লেভেলে একটু উপরে ওঠার পরে আমি ট্রেড দিব। আর যদি মার্কেট এভাবে রিটেস্ট করে, যখন ব্রেকআউট করলো, মার্কেট রিটেস্ট করলো, তখন আমি এখানে যদি আমার গ্রিন ক্যান্ডেল থাকে, তখন আমি আপ ডিরেকশনে ট্রেড নেব। একটু সেফটি মার্জিন নিলে সবচেয়ে ভালো, যদি না নেন কোনো সমস্যা নেই, আপনার ট্রেড উইন অবশ্যই থাকবে। এটা একটা গেল। যদি এখানে যদি আরেকটু খেয়াল করবেন, যদি এই জায়গাতে যদি উইকটা যদি অনেক বেশি থাকে, এই জায়গাতে যদি উইকটা অনেক বেশি থাকে,
নিচে উইক কম উপরে উইক যদি অনেক বেশি থাকে এই সাপোর্ট এরিয়াতে এসে যদি নিচে উইক কম এবং উপরে উইক যদি অনেক বেশি থাকে তাহলে আমরা এই ক্যান্ডেলে এই জায়গা থেকে আমরা আপ ডিরেকশনে ট্রেড নিতে পারি, এটা আমাদের উইন। তার মানে এইখানে যখন হচ্ছে উইক দিতে তার মানে এই জায়গাতে আমার সেলার বায়ার উপস্থিত আছে, সেই ক্ষেত্রে এখানে আমি আপ ডিরেকশনে ট্রেড নিতে পারি সরাসরি এখানে। যদি উপরে উইক না থাকে নিচে যদি উইক থাকে অল্প, সেক্ষেত্রে আমি একটা ক্যান্ডেল দেখবো যে এই ক্যান্ডেলটা কি হয়, এই ক্যান্ডেলটা যদি গ্রিন হয় তাহলে আমি পরেরটাতে আমি আপ ডিরেকশনে ট্রেড নেবো, আমার ট্রেড উইন থাকবে। আরেকটা লজিক, যদি মার্কেট এই জায়গা থেকে যদি মার্কেট এইরকম যদি উইক দেয় তাহলে অবশ্যই মার্কেট নিচে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে, কারণ মার্কেটে এখানে অনেকটাই মার্কেট হচ্ছে এই জায়গা পর্যন্ত মার্কেট ট্রাভেল করছে, বাট এই জায়গা থেকে মার্কেটে যখন এই উপরে নিয়ে গেছে, বাট মার্কেট কিন্তু পরে পরে মার্কেট আবার এই পজিশন পর্যন্ত আসার সম্ভাবনা হাইলি পসিবিলিটি অনেকটাই বেশি থাকে। তাই এই পরিস্থিতিতে আমরা ট্রেডটা অ্যাভয়েড করব, এই পরিস্থিতিতে আমরা ট্রেডটা অবশ্যই অ্যাভয়েড করব। একটা গেল। তারপরে যদি আমরা একটু ধরি, ধরেন আমি এই জায়গায় যাবে, ধরেন মার্কেট এইভাবে, আচ্ছা আমি গ্রিনটা নিই, যদি মার্কেট এইভাবে এরকম করে যদি আসে, আসার পরে যদি একটা রেড ক্যান্ডেল এসে সরাসরি এটাকে যদি ব্রেক করে তখন আমরা সরাসরি ট্রেড নিব না, এই জায়গাতে সরাসরি ট্রেড নিব না। এই জায়গাতে আমরা কি করবো, যেহেতু মার্কেট এটাকে ব্রেক আউট করছে, মার্কেট যদি আবার এখানে এসে যদি মার্কেট এই লেভেলে যদি এসে যদি রিটেস্ট করে পরে আমরা ডাউনে যাই, যেহেতু এটা আমার একটা সাপোর্ট লেভেল রেজিস্ট্যান্স লেভেল, মার্কেট এই পর্যন্ত এসে যদি মার্কেট কোনো উইক সারি উইক সাপোর্ট রেজিস্ট্যান্স এরিয়ার মধ্যে থেকে জোনের মধ্যে থেকে যদি উইক সেরে যদি নিচে যদি কোথাও দেয় পরে আমরা ডাউনের জন্য অবশ্যই ট্রেড নেব। তার মানে মার্কেট এখন নিচের দিকে যাওয়ার ট্রাই করবে এবং নিচের দিকেই যাবে মার্কেট। তিনটা গেল। আরেকটা হচ্ছে আরেকটা হচ্ছে মার্কেট যদি এই লেভেল থেকে যদি অর্থাৎ মার্কেট যদি এই লেভেল থেকে যদি ব্রেক নেয়, মানে হচ্ছে রিভার্স নেয়, এই লেভেল থেকে যদি মার্কেট রিজেকশন নিয়ে রিভার্স নেয় তার মানে আমি পরের ট্রেডটাও আমি কন্টিনিউ করতে পারবো, বাট পিছনে যদি কোনো কালার চেঞ্জ লেভেল না থাকে, অর্থাৎ পিছনে যদি কোনো কালার চেঞ্জ লেভেল না থাকে তার মানে আমি এই ট্রেডটাও আমি কন্টিনিউ করতে পারবো। যেহেতু সাপোর্ট লেভেল থেকে মার্কেট হচ্ছে রিভার্স নিছে তার মানে পরের ট্রেড জন্য আমি রেড ক্যান্ডেলে ট্রাই করতে পারবো। অর্থাৎ তাহলে আমার ট্রেড কয়টা হবে, আমার একটা সাপোর্ট লেভেল থাকে, সেই সাপোর্ট লেভেল যদি আমি ড্র করি, সাপোর্ট লেভেল যদি ব্রেক আউট করে যদি একটা রেড ক্যান্ডেল দেয় পরে যদি রিটেস্ট ক্যান্ডেল আসে পরে আমি ডাউনের জন্য ট্রেড নিতে পারি। সাপোর্ট লেভেলকে যদি গ্রিন ক্যান্ডেল ব্রেক করে তারপরে যদি রিটেস্ট করে যদি একটা গ্রিন ক্যান্ডেল যায়, যদি নিচে উইক থাকে, যদি নিচে উইক থাকে উপরে উইক না থাকে তাহলে আমি একটা গ্রিন ক্যান্ডেল হওয়ার পরে আমি ট্রেড নিতে পারি। যদি উপরে উইক বেশি থাকে নিচে উইক কম থাকে তাহলে আমি সাপোর্ট লেভেল থেকে সরাসরি গ্রিনের জন্য ট্রেড নিতে পারি। যদি রেড ক্যান্ডেলের উইক যদি অনেক বেশি থাকে বড় থাকে সাপোর্ট লেভেল নিচ পর্যন্ত অনেক বড় থাকে তাহলে আমি এখানে স্কিপ করবো। আরেকটা যদি সাপোর্ট লেভেল থেকে সরাসরি যদি ক্যান্ডেল রিভার্স করে ওটাতে আমি ট্রেড নিতে পারি, বাট ওটাতে যদি আমি ট্রেড না নিই তারপর একটাতে আমি ট্রেড অবশ্যই নেবো, আমার উইন থাকবে। এবার আমরা চলেন মার্কেটে একটু ড্র করে দেখি যে আসলে কাজ করে কিনা। এটা আমার একটা সাপোর্ট লেভেল, এটা আমার সাপোর্ট একটা জোন দেখেন, আমি এই জায়গা থেকে ধরলাম মার্কেট এই জায়গা থেকে রিভার্স করে মার্কেট নিচে আসছে, মার্কেট আবার উপরে গেছে, মার্কেট ব্রেক আউট করছে, রিটেস্ট করছে, একটা ক্যান্ডেলে মার্কেট রিটেস্ট করছে, উপরে উইক আছে, দেখেন উপরে উইক আছে, তার মানে মার্কেট আমার সাপোর্ট লেভেল বরাবরই ক্লোজ করছে, আমি আপের জন্য ট্রেড নিব। গেল একটা। আচ্ছা আমরা দেখি আমরা আর পাই কিনা। আর একটা জিনিস মনে রাখবেন, এই যে উইক অর্থাৎ একটা সাপোর্ট লেভেল যদি আপনারা যখন ধরবেন তখন যতটা পারবেন সম্ভব উইক ছোট রেখে ধরবেন, এইরকম টাইপের সাপোর্ট লেভেল ধরলে সবচাইতে বেটার হয়। এইরকম টাইপের সাপোর্ট লেভেল ধরার চেষ্টা করবেন, এইরকম টাইপের সাপোর্ট লেভেল ধরবেন না, এরকম টাইপের সাপোর্ট লেভেল অবশ্যই ধরবেন। দেখেন এটা কতটা বড়, তার মানে এখানে আমাদের গ্যাপটা আছে, এখানে ক্লোজ আছে, বাট আমি যদি একটু উপরে উঠতে যাই, আমি ট্রেড নিলে আমার ট্রেডটা উইন হবে, বাট দেখেন এখানে গ্যাপটা, অর্থাৎ এই ক্যান্ডেলটা আসলে কোন জায়গাতে ক্লোজ হবে সেটা আপনার বুঝতে অনেকটাই সময় লাগবে এবং আপনি নিজেকে নিজের ইমোশন এবং নিজের সাইকোলজি নষ্ট করে পাবেন। তাই এরকম সাপোর্টগুলোকে আপনারা অবশ্যই এই বড় বড় সাপোর্ট অর্থাৎ যেখানে উইক বড় থাকবে এই সাপোর্ট জোনগুলোকে অবশ্যই স্কিপ করার চেষ্টা করবেন। আমরা চাই যে আমাদের মার্কেট থেকে আমরা প্রফিট নিয়ে বের হয়ে আসবো, অর্থাৎ তাহলে আমাদের সময় যাক সমস্যা নেই কিন্তু বাট আমরা যেন প্রফিট নিয়ে বের হতে পারি, তাহলে আমরা সেই জন্যই চেষ্টা করব। আচ্ছা এখানে আমরা একটু অন্য মার্কেটে যাই, দেখেন এটা আমার একটা সাপোর্ট লেভেল, এটা আমার একটা সাপোর্ট লেভেল মার্কেট এই আমি যদি দেখাই এটাকে আমি সাপোর্ট, এটা আমার হবে না, তার মানে আমি এটাকে আমি সাপোর্ট লেভেল ধরতে পারি, তার মানে এখান থেকে যদি আমি শুরু করি দেখেন এটা আমার একটা জোন, মার্কেট এই জায়গা থেকে গেছে, মার্কেট আবার আসছে, মার্কেট এই জায়গাতে দেখেন বিগ একটা উইক সেরে রেড ক্যান্ডেল দিছে, বাট আমি এই ক্যান্ডেলে ট্রেড নেবো না। যখন এখান থেকে রিজেকশন নিয়ে যখন গ্রিন ক্যান্ডেল দিছে তখন আমি গ্রিনের জন্য ট্রেড নিতে পারি, কারণ সাপোর্ট লেভেল টাচ করে যদি গ্রিন ক্যান্ডেল দেয় তখন আরেকটা গ্রিন ক্যান্ডেল আসার সম্ভাবনা 80% থাকে। আচ্ছা আমরা দেখি এখানে রিটেস্ট,
এখানে আছে একটা রিটেস্ট, বাট আমার উইক এত বড়। তো দেখি আমরা এটা, যেহেতু দেখলাম ওটা, এটা আমার একটা সাপোর্ট লেভেল ধরলাম আমি, এটা দেখেন মার্কেট ব্রেক করছে, মার্কেট রিটেস্ট করছে, সাপোর্ট জোনের মধ্যেই আছে, বাট আমি যদি একটু উপরে যদি টেট পাই, যত গ্যাপ ডাউন গ্যাপ আপ দিক সাপোর্টের মধ্যেই দিছে, আমি এখানে ডাউনের জন্য একটা টেট নিতে পারি। যেহেতু মার্কেট এখন দেখেন এই জায়গাতে মার্কেট ব্রেক আউট করছে, আমি এই জায়গাতেও আমি ডাউনের জন্য ডাউনের জন্য টেট খুঁজবো, কখনো আমি গ্রিনের জন্য টেট খুঁজবো না, অবশ্যই এখানেও আমার ডাউনের, যেহেতু ক্যান্ডেল রিটেস্ট করছে, ক্যান্ডেল আবার রেড ক্যান্ডেল একটা দিচ্ছে, তার মানে এটাও আমার রেড হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে, এবং আমি এখানে ডাউনের জন্যই টেট খুঁজবো। মাথা ঠান্ডা রাখবেন, মাথা ঠান্ডা রেখে দেবেন। অর্থাৎ আমি বারবার যেটা বলছি, সাপোর্ট লেভেলে যদি এসে সরাসরি যদি এই দেখেন এখানে, এখানে কিন্তু আমি আরেকটা সাপোর্ট লেভেল, এটা আমার আমি ড্র করছি, ঠিক আছে, এই সাপোর্ট লেভেলকে টাচ করে রিজেকশন দিয়ে করে দিচ্ছে, এই সাপোর্ট লেভেলের কাছে যখন ক্যান্ডেল আসবে আমি আপনার জন্য ট্রেড নেবো, এটা আমার একটা উইন ট্রেড। এটা যখন ব্রেক করবে, ব্রেক করে যখন রিটেস্ট করবে, ওই সাপোর্ট লেভেলের মধ্যে যখন থাকবে তখন আমি ডাউনের জন্য দেখেন এই জায়গাতে ক্যান্ডেলটা দেখেন, যেহেতু এটা ওটিসি মার্কেট, এই জায়গাটা এই জন্য আমি আপনাদের বলি অবশ্যই ক্যান্ডেলকে একটু উপরে উঠতে দেবেন, তারপর আপনি ট্রেড নেবেন। এটা কিন্তু দেখেন ক্যান্ডেল এখানে রিটেস্ট করছে, এখানে আবার রেড ক্যান্ডেল গ্রিন ক্যান্ডেল আসছে রিটেস্ট করছে, আবার রেড ক্যান্ডেল দিচ্ছে, এটা কিন্তু আমার একটা শিওর ট্রেড। আমি যদি একটু সেফটি মার্জিন দিই অবশ্যই আমার ট্রেডটা উইন হতো, বাট আমি যদি সরাসরি ট্রেড নিতাম আমার ট্রেডটা লস। এই জন্য আমি সেফটি মার্জিন দিতে আপনাদের সবসময় অনুরোধ করি, মানি ম্যানেজমেন্ট ফলোর সাথে অবশ্যই আপনারা একটু কন্ট্রোল করে নিজেকে কন্ট্রোল করে সেফটি মার্জিনে ট্রেড নেবেন। এটা আমার লস হলো, এটা আমার এমটি দিতে উইন। আমি বেশি কোনো প্যারা দিচ্ছি না, আমি আপনাদের বেসিক একটা সাপোর্ট লেভেল সম্পর্কে ধারণা দিচ্ছি। আচ্ছা, এখানে আমাদের হচ্ছে একটা ইয়ার হয়েছে, আমি এটা আপনাদের একটু বোঝাই দিই জিনিসটা কি হয়েছে। এটা আমাদের একটা সাপোর্ট, আমি বলছি এখানে অনেকগুলো গ্রিন ক্যান্ডেল রেড ক্যান্ডেল দিয়েছে, এই গ্রিন ক্যান্ডেলটা আমার, এই গ্রিন ক্যান্ডেলটা যদি উপরে যদি ক্লোজ দেয় অবশ্যই আপনি যদি সেফটি মার্জিন পান তাহলে আপনি আপের জন্য ট্রেড নেবেন, বাট এটাকে যদি ব্রেক আউট করে আপনি ট্রেডটা স্কিপ করবেন, তখন আপনি দেখবেন যে এটা এখন মার্কেটটা কোন কি ডিসিশন নিতে চাচ্ছে, এটার পরে আবার কি ক্যান্ডেল দিচ্ছে সেটা দেখে তারপর আপনি ট্রেড নেবেন। আচ্ছা, ওকে, 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 আমি যদি একটু সেফটি মার্জিন পাই আমি ট্রেড নেবো, এটা আমার আপের দিকে যাবে, যদি আমি একটু সেফটি মার্জিন পাই আমি ট্রেড নেবো। আচ্ছা, এখানে আমি একটা ট্রেড নিয়েছি, দেখা যাক কি হয়। বাইনারি ট্রেডিং এ কোনো কিছুই 100% না, আপনাকে মানি ম্যানেজমেন্ট ফলো করে আপনাকে 100% করে নিতে হবে। 100% কখনো আপনারা কোনো স্ট্র্যাটেজিতেই 100% বলে কখনো আপনারা পাগল হয়ে ওই স্ট্র্যাটেজি নিয়ে আপনারা মাথা খারাপ করবেন না। বাইনারি স্ট্র্যাটেজি কিছুই 100% না ভাই, আমি বারবার বলি। এই জন্য আপনাকে প্রপার মানি ম্যানেজমেন্ট, আমি যে সেটআপটা দিছি সেটা নিয়ে যদি আপনি ট্রাই করতে পারেন আপনি 100% প্রফিটে থাকবেন, 100% প্রফিটে থাকবেন। এটা কি হলো লাস্ট সেকেন্ড এসে? আমি যদি একটু সেফটি মার্জিন পাতাম এই জায়গাতে, যদি আমি ট্রেডটা নিতাম আমার ট্রেডটা শিওর উইন থাকতো, বাট আমার ট্রেডটা অনেকটাই উপরে পড়ছে, এই জন্য আমি বলি সবসময় সেফটি মার্জিনে ট্রেড নেবেন। আমার ট্রেড উইন হয়েছে, বাট সবসময় এই যে এই লেভেলে যদি আমার ট্রেডটা থাকতো আমি আরো ভালোভাবে আমি ট্রেডটা উইন করতাম, যদিও রেড ক্যান্ডেল দিত। সাপোর্ট লেভেল ধরে এইভাবে ট্রেড দিন, অর্থাৎ যখন একটা সাপোর্ট লেভেল নিচে যখন রিজেকশন নিয়ে যখন উপরে বা নিচে ক্লোজ হবে তখন আপনারা ডাউনে দেবেন, যখন এটাকে ব্রেক করে একটা রেড ক্যান্ডেল বা গ্রিন ক্যান্ডেল দিবে তখন এই ক্যান্ডেলটাকে যতক্ষণ রিটেস্ট না করবে ততক্ষণ ট্রেড নেবেন না। যখন বিগ উইক থাকবে সাপোর্টের নিচের দিকে বা উপরের দিকে তখন আপনারা ট্রেড স্কিপ করবেন। তো আমি যে রুলসটা বলছি সেই রুলস অনুযায়ী আপনারা অবশ্যই মার্কেটে প্র্যাকটিস করেন, 100% প্রফিটে হবেন, প্রফিটে থাকবেন। ভাই আমি সাপোর্ট লেভেল ধরে আমি হচ্ছে প্রত্যেকদিন ভিডিও দিচ্ছি আপনাদের, আমি হচ্ছে ট্রেড নিয়ে দেখাচ্ছি আপনাদের যে আমি বেসিক সাপোর্ট লেভেল ধরে আমি 40% উইন রেটে আমি প্রফিটে থাকতেছি, সেটা আপনাদের বলে দিচ্ছি ভাই। আমি আপনাদের ভিডিওর মাধ্যমে যে আমি কিছুই জানি না, আমি 40% উইন রেট জানি, এটা আমি প্রপার মানি ম্যানেজমেন্ট আছে সেটা জানি, সেটা ধরেই আমি ট্রেড নিচ্ছি। তো বাইনারি ট্রেডিং এ কখনো আপনারা 100% কখনো কোনো স্ট্র্যাটেজিকে বিশ্বাস করবেন না, দয়া করে ভাই আপনাদের হাত পা জড়াই ধরতেছি যে কখনো বিশ্বাস করবেন না, এটা আমাকে হোক অন্য যে কেউ বলুক 100% কোনো স্ট্র্যাটেজি হয় না, প্রপার মানি ম্যানেজমেন্ট ছাড়া আপনি কখনো প্রফিটে থাকতে পারবেন না। যারা কম্পাউন্ডিং করে তাদের ব্যালেন্স আছে, তারা দেখা যাচ্ছে যে ঢোকাচ্ছে কম্পাউন্ডিং করে 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 লস হচ্ছে, আবার ঢোকাচ্ছে যখন একটা উইন রেট ভালো আসছে সেই ভিডিওটাই আপনাদের দিচ্ছে, সব ভিডিও আপনাদের দিচ্ছে না। তো এটা মনে রাখবেন। তো আজ এই পর্যন্তই, আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে জয়েন হতে পারেন, যে কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারেন, মানি ম্যানেজমেন্ট শিটটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে সেটা দেখে নিতে পারেন, নিয়ে প্র্যাকটিস করতে পারেন। প্র্যাকটিস করার সময় অবশ্যই মানি ম্যানেজমেন্ট শিট ফলো করে প্র্যাকটিস করবেন, তাহলে আপনার ভালো একটা গুড একটা হ্যাবিট তৈরি হবে, যেটা যখন আপনি ট্রেড নিতে যাবেন অবশ্যই মানি ম্যানেজমেন্ট শিট ছাড়া তখন আপনি ট্রেড নিতে পারবেন না। এই জন্য যেই স্ট্র্যাটেজি দেখেন যেই কিছুই দেখেন অবশ্যই মানি ম্যানেজমেন্ট শিট দেখে ট্রেড নেবেন ডেমোতে।